এই মুহূর্তে আমরা আলোচনা করব সামনেই বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গে হতে চলেছে বিধানসভা ভোট। সেই বিধানসভা ভোটে কোন কেন্দ্রে কে এগিয়ে তা একবার দেখে নেব। সর্বপ্রথম আমরা আলোচনা করব উত্তরবঙ্গ নিয়ে। প্রথমে আমরা কথা বলবো কোচবিহার নিয়ে। কোচবিহারের টোটাল 7টা বিধানসভা রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি। তো চলুন দেখে নিই কে কোথায় এগিয়ে। প্রথমে আমরা আসব মাথাভাঙাতে, যেখানে 2021 সালে সেখানে বিজেপি ভালো ব্যবধানে জয়লাভ করেন, কিন্তু 2026-এও সেখান থেকে জয়লাভ করবেন বিজেপি। মাথাভাঙার পর দেখব কোচবিহার উত্তর, সেখানে 2021 সালেও বিজেপি জয়লাভ করেন। এমনকি তারপরে যখন 2024 সালের লোকসভা ভালো ব্যবধানে বিজেপিকে লিড দেন কোচবিহার উত্তর থেকে। সুতরাং কোচবিহার উত্তর 2026 সালেও বিজেপি। তারপর কোচবিহার দক্ষিণ। কোচবিহার দক্ষিণে 2021 সালে বিজেপি জেতেন। 2026 সালেও কিন্তু ঠিক সেখান থেকেই বিজেপি ভালো ব্যবধানে জিতবে। এরপর উল্লেখযোগ্য একটি বিধানসভা, সেটির নাম শীতলকুচি। খবরের শিরোনামে 2021 সালে বহুবার এই শীতলকুচির নাম শোনা যায়। তারপরেও কিন্তু এই শীতলকুচিতে 2021 সালে বিজেপি জয়লাভ করেন এবং 2026 সালেও সেখান থেকে আবার বিজেপি জয়লাভ করবে। এরপর আসবো আমরা সিতাইতে। এখানে একটা উল্লেখযোগ্য, এখানে সংখ্যালঘু ভোটটা বেশি, সেই কারণে কিন্তু 2021 সালে এখান থেকে জয়লাভ করেন তৃণমূল কংগ্রেস, কিন্তু 2026-এ সেখানে তৃণমূল বিজেপি জিততে পারেন। এবার একটি উল্লেখযোগ্য বিধানসভার নাম, যার নাম দিনহাটা বিধানসভা, যেখানে 2021 সালে এখানে বিজেপি জয়লাভ করেন। তারপরে সেখান থেকে আবার উপনির্বাচন হয়ে সেখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেন, কিন্তু 2026 সালে এইখানে বিজেপি জয়লাভ করবেন, কারণ 2021 সালে এইখান থেকেই নিশীথ প্রামাণিক জয়লাভ করেন। দিনহাটার পর আমরা চলে যাব নাটাবাড়ি বিধানসভাতে। সেখানে 2021 সালে কিন্তু বিজেপি জয়লাভ করেন এবং 2026 সালে আবার সেই বিজেপি জয়লাভই করবেন। এরপর আসবো আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের যে 7টি বিধানসভা রয়েছে, তার মধ্যে রয়েছেন তুফানগঞ্জ, কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফলাকাটা, মাদারিহাট ও নাগরাকাটা। চলুন দেখে নিই এই আলিপুরদুয়ার লোকসভার মধ্যে যে 7টি বিধানসভা রয়েছে সেখানে কারা এগিয়ে। আসবো তুফানগঞ্জ। 2021 সালে ছিলেন বিজেপি, কিন্তু 2026 সালে পরের বিধানসভা বিজেপি। কুমারগ্রাম, যেখানে 2021 সালে এখান থেকে বিজেপি ব্যাপক ব্যবধানে জয়লাভ করে, কিন্তু 2026 সালে যদি দেখি সেখান থেকে এখানে জয়লাভ করবে তৃণমূল। এরপর আসবো কালচিনি, যেখানে 2021 সালে বিজেপি প্রায় সমানে জয়লাভ করে, কিন্তু 2026 সালে এখান থেকে ব্যাপক পরিমাণে জিতবে বিজেপি। তারপরে আসবো আলিপুরদুয়ার, যেখানে 2021 সালে এখান থেকে বিজেপি জয়লাভ করেন, ঠিক তেমন 2026 সালেও এখান থেকে বিজেপি জয়লাভ করবে। তারপরে ফলাকাটা, 2021 সালে এখান থেকে বিজেপি জয়লাভ করে, ঠিক 2026-এও তারপর আসবো বিজেপি জয়লাভ করবে, যেখানে 2021 সালে বিজেপি হারতেও জিতে যায়, কিন্তু 2026 সালে চোখ বন্ধ করে এখানে মাদারিহাট, যেখানে 2021 সালে বিজেপি জয়লাভ করেন, কিন্তু 2026 সালে তার বিপরীত হতে চলেছেন। এখানে কিন্তু ব্যাপক পরিমাণে তৃণমূল জিতবেন। 2026 সালের বিধানসভা ভোটে উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারের 14টি বিধানসভার মধ্যে কে কয়টিতে এগিয়ে আছে একটু আমরা দেখে নিই। তৃণমূল কংগ্রেস 3টি আসনে জয়লাভ করবে এবং ভারতীয় জনতা পার্টি 11টি আসনে জয়লাভ করবে। সিপিআইএম খাতা খুলবে না বললেই চলে।